বান্দা যখন পাপ করে তখন আল্লাহ তাআলা ক্ষমা করবে। হ্যাঁ, তবে মাধ্যম আছে, বান্দাকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান নাও পর্যন্ত মৃত্যুবরণ করিও না। সময় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন বলেছেন। হে বান্দা, আমি ক্ষমা করবো, কিন্তু আমার কাছে চাইতে হবে। ওর কাছে চাইতে হলে কি করতে হবে? ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা গুনার কাজ করবো না। সুবহানাহু ওয়া তাআলা নির্বাণ ফাআলাম আন্নাহু লা ইলাহা, আর তুমি জানো আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই। তুমি বলো, আর তুমি যদি নাই করতে জানো, তুমি আরেকজনের কাছ থেকে জানো। সেটা বলেন, ফাস্তাগফিরলি, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, লিযামবিকা, তোমাদের জন্য, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি তুমি পুরুষ হয়ে থাকো, মহিলা হয়ে থাকো, মুমিন মুমিনাত হয়ে থাকো, তাহলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইস্তিগফার করো, যে হে রব, আমার গুনাহে আমরা নত হয়ে গেছি, আমার গুনার মারে আমি চলতে পারি না, আমার পিতা মাতার সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে আমার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমার এই অবস্থা। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যেমন ভাবে ভয় করলে একটা মুত্তাকি হওয়া যায়, যেমন ভাবে ভয় করলে জাহান্নাম থেকে জান্নাতি যাওয়া যাবে, সেরকম ভয় করো।